কোথায় পালাবি শয়তানি? তুই যেখানে পালাস না কেন, পাহাড় পর্বত জল জঙ্গল খুঁজে এনে আমি তোকে ছেদ করবো। অভাগীর প্রতি এমন কঠোর দৃষ্টি কেন? শুনতে চাস কলঙ্কিনী, ছিলি দিন ভিখারির কন্যা, এখন রাজন্য খেয়ে প্রেমের উন্মতনা সহ্য করতে না পেরে আমারই বেতনভুক্ত কর্মচারী সেনাপতি মান সিং এর কাছে প্রেম ভিক্ষা। না স্বামী না, আপনি বিশ্বাস করুন, সেনাপতিকে আমি কখনো দেখিনি। কখনোই দেখিসনি, তাই তো তাকে জড়িয়ে ধরে তার কাছে চেয়েছিলি প্রেম ভিক্ষা। তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। চলে যাও শয়তানি, আজ তোকে এই চাবুক মেরে তোর পিঠের ছাল তোলে বুঝিয়ে দিব তুই কেমন। কে আছিস? বন্দি করে শয়তানিকে। ছিলাম ঋষিতে, এই যেন ঘাতক ঘাতক বলে ডাক পড়েছে। এই মুহূর্তে ছুটে যাব মহারাজ রাজ দরবারে। শত শত নারীকে আমি করেছি হত্যা, শত শত মায়ের বুককে করেছি খালি, শত শত মায়ের সেজরে বসে দিয়েছি। জানি না আমার তাকে হত্যা করতে হবে। হাজির মালিক হুকুম করুন। শোনো ঘাতক, এই শয়তানি পিশাচিনীকে নিয়ে দক্ষিণ শ্মশানে নিয়ে শিরচ্ছেদ করবো। মহারাজ আমি ছোট জাতি, তাই তো আপনার কাছে কিছু জায়গা জানার অধিকার আমার নেই। আমার অপরাধ মার্জনা করবেন, একটি বার জানতে চাই এই দক্ষিণী মা আপনার কাছে কি আমার অপরাধ করেছে যার জন্য হত্যা করতে হবে। শুনতে চাস ঘাতক, ছিল দিন ভিখারির কন্যা, সেখান থেকে এনে এই সিংহাসনে বসিয়েছি, আর সে কিনা আমার এই বেতনভুক্ত কর্মচারী সেনাপতি মান সিং এর কাছে করেছে প্রেম ভিক্ষা। মহারাজ এই পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারে মহারাজ, আমি ছোট যাও দেই ঘাতক হয়ে স্পষ্ট বলতে পারছি এই দক্ষিণী মা এমন কোনো অন্যায় করতে পারে না মহারাজ। তাদের গায়ে কলঙ্ক থাকতে পারে এই দক্ষিণীর আমার চোখে সামান দিয়ে ঘাতক, হয়তো ভুল বুঝতে আমি ওকে শিরচ্ছেদ করতে পারি। স্বামী মহারাজ ভগবান, তুমি কেন নিষ্ঠুর হয়ে আছো ভগবান? স্বামী, আমি আপনার পায়ে পড়ে বলছি, আপনি আমায় ক্ষমা করুন। মহারাজ মহারাজ আমি আপনার রাজ দরবারে থেকে অনেক হুকুম দাবি করেছি মহারাজ, আপনি একটিবার মহারানীর দিকে চেয়ে দেখুন। কাজ করতে পারে না, তাই তো আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি। আমি হলে আমার বেতনভুক্ত কর্মচারী, আমি তোমাকে যে আদেশ করব তোমাকে তাই পালন করতে হবে। নিয়ে যাও আমার চোখের সামান থেকে। পারবো না মহারাজ, পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। নির্দোষী দক্ষিণী মাকে আমি বিনা অপরাধে কিছুতেই হত্যা করতে পারবো না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। ঘাতক, তুমি তোমার মহারাজের আদেশ পালন করো ঘাতক। মহারাজ, অপরাধ করেছি আমি, প্রাণদণ্ড দিতে হয় আপনি আমাকে দিন, কিন্তু কিন্তু আমারই গর্ভে আপনারই অরুণজাত সন্তান, তার প্রাণ আপনি ভিক্ষা দিন মহারাজ, ভিক্ষা দিন। এমনি ভাবে কাশত কাঁদিলে পৃথিবীর গাছের পাতা ঝরে যাবে, মায়ের গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে গুপ্ত পান ছেড়ে দিবে, কিন্তু তোর দুঃখের কান্নায় এক ফোঁটা চোখের জল মহারাজের চোখ থেকে ঝরবে না। আমি যে হুকুমের গোলাম,
তাজা রক্তরে মহারাজকে আমি উপহার দেব মা। ভালোবাসা দিয়া বন্ধু রে আমার মন প্রাণ কারিয়া রে কেন গেলা ভুলিয়া স্বামী বলে যা শয়তানি। ছিলাম আমি ভিখারিণী, বানায়াছ রাজরানী রে। ছিলাম আমি ভিখারিণী, বানায়াছ রাজরানী রে। নিয়ে যা ঘাতক, নিয়ে যা। আমার সমান করে নিয়ে যা। হয়তো পুলিশে তাদেরকে শেষ করতে পারি। নিয়ে যা, নিয়ে যা ঘাতক। আমার তোদের সমান করে নিয়ে যা ঘাতক। হয়তো পুলিশে তাদেরকে পুরো শেষ করতে পারি। চলে আয় বা, তোরে কান্নায় বুকের পাঁজর ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু তোরে কান্নায় মহারাজের কানে পৌঁছছে না। চল আমি তোকে নিয়ে যাবো দক্ষিণ শ্মশানে, তাকে হত্যা করতে। তুই আমাকে ক্ষমা করে দেবা, আমি যে হুকুমের গোলাম। আমি আমার স্বামীকে একবার একটা প্রণাম করে আসি।